হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা ভয়ঙ্কর ভিডিও নিয়ে চলে এসেছি। এই টপিকটা অর্থাৎ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যদি না পড়িস তাহলে ফিজিক্সে তোদের কিচ্ছু হবে না, গার্লফ্রেন্ডও হবে না একটাও। চলো তাহলে ভালো করে আমাদের পড়ে নিতে হবে, গার্লফ্রেন্ড হতে হবে আমাদের। আচ্ছা, কি বলছে না অ্যাভারেজ রেট কাকে বলে? ধর একটা এরকম গ্রাফ আছে, এই হচ্ছে গ্রাফ, এই ব্ল্যাক কালারের এই বাঁকা মতোটা হচ্ছে গ্রাফ। ঠিক আছে, এই গ্রাফে আমি কি করেছি, একটা লাইন টেনেছি, এই গ্রাফে একটা লাইন টেনেছি। এই লাইনগুলোকে কি বলে, যেটা গ্রাফের দুটো পয়েন্টকে আমাদের হচ্ছে দেখ দুটো পয়েন্টকে কাট করেছে, এই গ্রাফের দুটো পয়েন্টকে যে কাট করেছে। ঠিক, এই যে গ্রাফের দুটো পয়েন্টকে এই লাইনটা কাট করেছে, এই রকম লাইনকে কি বলে, এরকম লাইনকে বলে সেকেন্ড লাইন। ঠিক, দুটো পয়েন্টকে কাট করলে এবার এই পয়েন্টটাকে ধর কাট করেছে, এই পয়েন্টে এই পজিশনে ধর ওয়াই এর ভ্যালু হচ্ছে y1, আর এই পয়েন্টে এক্স এর ভ্যালু হচ্ছে ফরসে x1, আর এই পয়েন্টটা যে কাট করেছে এই পয়েন্টে ওয়াই এর ভ্যালু হচ্ছে y2, আর এই পয়েন্টে এক্স এর ভ্যালু হচ্ছে x2। গল্প ক্লিয়ার আছে পুরো? x2 x1 y1 y2। আচ্ছা, তাহলে এখানে আমি কি বলবো, যে এই অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আমরা সবাই জানি, ছোটবেলা থেকে জানি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস কাকা, আর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আমাদের কাকা, ওয়াই অ্যাক্সিস। ঠিক, এবার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে গল্প আছে, দেখবি ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি আর হচ্ছে একটাকে বলে ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। এটা একটা গল্প আছে। ধর ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি কি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিছুটা কিরকমের বলতো, গার্লফ্রেন্ডের মতো। কিছুটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি কি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা কোয়ান্টিটি হচ্ছে কিছুটা গার্লফ্রেন্ডের মতো, যে ডিসাইড করে, যার মুডটা ডিসাইড করে যে কি হবে আজকে। আর ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যারা বয়ফ্রেন্ড তারা, ঠিক আছে, হতভাগ্য বয়ফ্রেন্ড, তারা ওদের মতো করে চলে। ঠিক আছে, ফার্স্টে আমি ধর বলে দিলাম ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, ধর আমি একটা বলে দিলাম। এবার আমরা এখানে কি করব, আমরা এক্স এর ভ্যালু আমরা কি করব, পুট করব। আমরা এক্স এর ভ্যালু কি করব, পুট করব। ঠিক, পুট করব মানে এক্স ইকুয়ালস টু আমরা 1 বসাতে পারি, 2 বসাতে পারি, 3 বসাতে পারি, যা ইচ্ছা। এই এই যে পুট করছি আমরা, মানে আমাদের ওপিনিয়ন দিচ্ছে সেটা হচ্ছে গার্লফ্রেন্ড, বা সেটাকে বলছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক, গার্লফ্রেন্ড ইন্ডিপেন্ডেন্ট, গল্প ক্লিয়ার। মানে এইটা আমরা যা ইচ্ছা বসাতে পারছি। ঠিক, আর এ তো বয়ফ্রেন্ড, এ হচ্ছে বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা ডিপেন্ডেন্ট। ঠিক আছে, বয়ফ্রেন্ড বা ডিপেন্ডেন্ট। এ গার্লফ্রেন্ড যা বলছে, 1 বললে তাহলে অ্যান্সার দেবে কত, এক্স স্কোয়ার 1। 2 বললে গার্লফ্রেন্ড, তাহলে কি বয়ফ্রেন্ডকে কি হতে হবে, 4 হতে হবে। এইরকম হচ্ছে ব্যাপার, যেটা আমরা বাইরে থেকে ইনপুট দিই সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর যেটা এরকম দেওয়া থাকে একটা ইকুয়েশন যেটা হতেই হয় সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ঠিক, আচ্ছা এরকম যদি হয় ওয়াই তাহলে কার ওপর শুধু ডিপেন্ড করছে, একটা গার্লফ্রেন্ড আছে এর, তাহলে শুধুমাত্র এক্স এর ওপর ডিপেন্ড করছে। এটাকে এরকম ভাবে লেখা হয়, ওয়াই ইজ এফ অফ এক্স রিড অ্যাস, মানে এটা কিভাবে রিড করা হয়, ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স। বা এরকমও লেখা যেতে পারে যে ওয়াই হচ্ছে জি অফ এক্স, জিটাও কি ফাংশন বোঝাতে ইউজ হয়, তাহলে এখানেও কি, এখানে হচ্ছে এটা যে ওয়াই ইজ ফাংশন অফ এক্স। বুঝতে পারা গেল, জি বা এফ ইউজ করা হয়। ঠিক, আচ্ছা এবার এক্সটা এখানে কি, এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে আমরা উই উই গিভ দ্য ইনপুট, উই গিভ দ্য ইনপুট। তুই বল একটা তোর, তুই তো যারা ছেলেরা তারা তো দুঃখটা বুঝতে পারিস, তোর কোনো ইনপুট দেওয়ার ক্ষমতা থাকে, তোকে গার্লফ্রেন্ড যা বলে দেয় তাই শুনতে হয়। ঠিক আছে, তাহলে ইন্ডিপেন্ডেন্টকে গার্লফ্রেন্ড। ঠিক আছে, আর তুই বেচারা ডিপেন্ডেন্ট, এটা কি, এটা উই অনলি গেট, মানে এটা আমরা পাই, এটা আমাদের কোনো ইনপুট থাকে না, এটা আমাদের পাই। ঠিক আছে, এবার ধর কিছু কিছু ডেঞ্জারাস ছেলে থাকে, ঠিক আছে, তার দুটো গার্লফ্রেন্ড আছে, ধর জেড ইকুয়ালস টু এক্স ওয়াই প্লাস 2x প্লাস ওয়াই স্কোয়ার। এবার এইখানে হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই হচ্ছে ইনপুট, এর লাইফটা আরো চাপের। ইনপুট মানে এর কি আছে, ইনপুট মানে হচ্ছে এর দুটো গার্লফ্রেন্ড আছে, দুটো গার্লফ্রেন্ড আছে, অর্থাৎ দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। ঠিক আছে, আমরা এক্স এর ভ্যালু 1 বসাতে পারি, ওয়াই এর ভ্যালু তখন 2 বসাতে পারি, কিংবা এক্স এর ভ্যালু যখন 1 বসাতে পারি, ওয়াই এর ভ্যালু 0 বসাতে পারি, বা ওয়াই এর ভ্যালু 2 বসালে এক্স এর ভ্যালু 3 বসাতে পারি। এরকম আমাদের দুটো গার্লফ্রেন্ড মিলে আমাদের মাথাটা খাবে। আর তখন কি হবে, তখন আমরা বয়ফ্রেন্ড, আমাদের বেচারা দুজনের কথা শুনে চলতে হবে। একজন যাতে না আরেকজনের ক্ষেত্রে জানতে পারে, কিন্তু জানতে পারলে কেস হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, এবার কি বলছে, জেড ইকুয়ালস টু, এখানে কি লিখবো, ফাংশন অফ
এক্স কমা ওয়াই, দুটো গার্লফ্রেন্ড আছে, দুজনের কথা শুনতে হবে, ফাংশন অফ এক্স কমা ওয়াই, তাহলে জেড ইজ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, ঠিক আছে? বা এটাকে এরকমভাবেও লেখা যেত, জি অফ এক্স ওয়াই। কে জি অফ এক্স ওয়াই? বয়ফ্রেন্ডটা দুটো গার্লফ্রেন্ড আছে, গল্প ক্লিয়ার। এবার এই জন্য বলা হচ্ছে, এই যে আমরা অ্যাক্সিসটা, এক্স অ্যাক্সিসকে জেনারেলি কি ধরা হয়? এক্স অ্যাক্সিসটাকে ইন্ডিপেন্ডেন্ট ধরা হয়, ইন্ডিপেন্ডেন্ট, আর এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট, ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে ডিপেন্ডেন্ট, ঠিক? তাহলে আমাদের এই এক্স অ্যাক্সিসের যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে চেঞ্জ করছে, টোটাল চেঞ্জ ইন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটাকে টোটাল চেঞ্জ ইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর টোটাল চেঞ্জ ইন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বা ফার্স্ট অফ অল টোটাল চেঞ্জ ইন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা লিখবো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে ডেল এক্স, ঠিক আছে? ডেল এক্সটা তাহলে কত? ডেল এক্স হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান, আর টোটাল চেঞ্জ ইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটা কত? এটা হচ্ছে ডেল ওয়াই, এটা কত? এটা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ঠিক? তাহলে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ অ্যাভারেজ রেট অফ চেঞ্জ কত হবে? এটা হবে হচ্ছে যে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা যে চেঞ্জ হয়েছিল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে চেঞ্জ হয়েছিল, ঠিক আছে? আর আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা যে চেঞ্জ হয়েছিল তাদের রেশিও। এক্ষেত্রে একটু বয়ফ্রেন্ডকে সম্মান দেওয়া হয় বলে ওপরে রাখা হয়, ঠিক আছে? কারণ বয়ফ্রেন্ড সবসময় ছেলেরা মেয়েদের ওপরেই থাকে, সে যে কোনো সময়, বুঝতেই পারছিস আমি কি মিন করছি। যাই হোক, এটা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর এটা হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে? আচ্ছা, এটা শুনে মেয়েরা যেন আমাকে পেটাস না, আমি কিন্তু একটা ননভেজ মিন করেছি, ঠিক আছে? মানে আমি মেয়েরা ওপরে ছেলেরা ওপরে, ছেলে মেয়ের মধ্যে কোনো ডিফারেন্স নেই আজকের দিনে, ঠিক আছে? যাই হোক, মেকআপ করে দিলাম। দেখ, এবার একটা ইকুয়েশন দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, আমরা কি করব? উই পুট ভ্যালু অফ এক্স, মানে আমরা ভ্যালু অফ এক্স পুট করবো যখন, তাহলে আমরা ইচ্ছা মতো পুট করবো, ইচ্ছা মতো পুট করলেই সেটা কি হয়? সেটা গার্লফ্রেন্ড, মানে সেটা ইন্ডিপেন্ডেন্ট, ঠিক? আর উই গেট দ্য ভ্যালু অফ ওয়াই, এর ভ্যালু পাই, তাহলে ওয়াইটা হচ্ছে কি? ওয়াইটা হচ্ছে বয়ফ্রেন্ড বা ডিপেন্ডেন্ট, গল্প ক্লিয়ার আছে? পুরো বয়ফ্রেন্ড বা ডিপেন্ডেন্ট। আচ্ছা, তাহলে এখানে যে বয়ফ্রেন্ড ডিপেন্ডেন্ট হলো, ব্যাপারটা হলো, তাহলে এটা কি বলতে পারি? এটাকে আমি বয়ফ্রেন্ড বা ডিপেন্ডেন্ট, মানে ধর আমি যদি এক্স এর ভ্যালু আমি ওয়ান যখন বসাবো, তাহলে ওয়াই এর ভ্যালু কত পাওয়া উচিত? ওয়াই ইকুয়ালস টু ওয়ান স্কোয়ার, মানে ওয়ান পাওয়া উচিত। দেখ, ওয়াই এর ভ্যালু ওয়ানই এসছে, দেখ এই পয়েন্টটা হচ্ছে, এই পয়েন্টটা গ্রাফটা দেখ, ওয়াই এর ভ্যালু ওয়ান। আবার যদি আমি এক্স এর ভ্যালু যদি মাইনাস ওয়ান দিই, তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার, সেটাও ওয়ান আসবে। দেখ, মাইনাস ওয়ান যখন এক্স এর ভ্যালু, তখন ওয়াই এর ভ্যালু দেখ ওয়ানই এসছে। এক্স এর ভ্যালু যদি টু দিই, তাহলে ওয়াই এর ভ্যালু কত? টু স্কোয়ার মানে ফোর, ঠিক আছে? দেখ, টু দিয়েছি যখন এক্স এর ভ্যালু, তখন দেখ ওয়ান টু থ্রি ফোর, দেখ ওয়াই এর ভ্যালু ফোরই এসছে। বুঝতে পারা গেছে? এই হচ্ছে তাহলে আমার পয়েন্টগুলো এরকমভাবে এগোবে। যদি মাইনাস টু দিই, তাহলে মাইনাস টু এর হোল স্কোয়ার মানে ফোর বেরোচ্ছে এখানে, তাহলে মাইনাস টু, তাহলে ওয়ান টু থ্রি, এটা হচ্ছে ফোর, ঠিক আছে? এরকমভাবে ব্যাপারটা এগোচ্ছে, ঠিক? আচ্ছা, একটা জিনিস বলে দিই আরো, এই যে রেট অফ চেঞ্জ, ধর আমি যদি বলি তোকে যে এইটাকে আমি এই ট্রায়াঙ্গেলটাকে কমপ্লিট করে দিলাম, ঠিক আছে? এই ট্রায়াঙ্গেলটাকে কমপ্লিট করে দিলাম। আচ্ছা, আমাকে বল এইখান থেকে এইখানের হাইট কত? ওয়াই টু, আর এইখান থেকে এই ছোট্ট হাইটটা কত? ওয়াই ওয়ান, এটা হচ্ছে ওয়াই ওয়ান, আর এইখান থেকে এই যে এইখান থেকে এই মালটার হাইট হচ্ছে ওয়াই টু। তাহলে এই মালটার হাইট কত? এই মালটার হাইট হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ঠিক? আবার এইখান থেকে এই পার্টটা হচ্ছে এক্স ওয়ান, আবার এই পর্যন্ত পার্টটা, অর্থাৎ কি না, এটা আমি এই অ্যারোটা দিয়ে দেখাচ্ছি, এই যে এখান থেকে এই পার্টটা কত? এখান থেকে এই পার্টটা হচ্ছে আমার এক্স টু,
x2, তাহলে এই পার্টটা কত? এই ট্রায়াঙ্গেলের এই পার্টটা হচ্ছে x2 মাইনাস x1, তাহলে এই ট্রায়াঙ্গেলটার এইটা যদি থিটা বলা হয়, তাহলে ট্যান থিটা কত? ট্যান থিটা হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। মানে যে কোনো এরকম রেট অফ চেঞ্জ বললে এটা কি বলে বলতো? এটা হচ্ছে যেই সেকেন্ডটার ট্যানজেন্ট অফ সেকেন্ড, সোজা কথা, ট্যানজেন্ট অফ সেকেন্ড। বুঝতে পারা গেছে গল্পটা? চলো এবার কি বলছি, এবার বলছি ডিফারেন্স বিটুইন ডেল অ্যান্ড ডি। খুব ভোগাবে ফিজিক্সে, খুব বোঝাবে, কিছু ব্যাপার না। ডেল বা এটাকে এরকম, মানে এরকম ট্রায়াঙ্গুলার একটা শেপ হয়, এটাকে বলা হয় ডেল্টা। এটা গ্রিক ওয়ার্ড, ঠিক আছে? ডেল্টা এটা কি? এটা হচ্ছে মেজারেবল একটা জিনিস যেটা ফাইনাইট চেঞ্জ। মানে ধর ডেল এক্স ইকুয়ালস টু 0.1, ডেল এক্স ইকুয়ালস টু 0.5, ডেল এক্স ইকুয়ালস টু 2, এরকম মানে ফাইনাইট চেঞ্জ, যেই চেঞ্জটা তুই ক্যালকুলেট করতে পারবি, মেজার করতে পারবি, সেই রকম জিনিসকে বোঝায়। আর ডি, স্মল ডি, এইটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় ইনফাইনাইটলি স্মল চেঞ্জ। মানে হচ্ছে ইনফাইনাইটলি স্মল চেঞ্জ মানে হচ্ছে ডেলটিটা টেন্স টু জিরো বলতে পারিস। মানে যেমন আমি কেস বলছি, ধর ডেল এক্সটা আমার হতে পারে হয়তো 0.2, ঠিক আছে? আর ডিএক্সটা কত হবে? ডিএক্সটা হচ্ছে 0.0000000001, ঠিক আছে? এইটা মানে হচ্ছে আমি বলতে পারি এটা হচ্ছে ভেরি ভেরি স্মল, এটা ইনফাইনাইটলি স্মল, ঠিক আছে? বা এটাকে বলতে পারি ভেরি ভেরি ভেরি, বেশি করে ওয়াই দিয়ে দিই, স্মল। আর এটা হচ্ছে জাস্ট স্মল বাট মেজারেবল। আচ্ছা, এই যে এই ড্যাশ মতো যে সাইনটা আছে, এই ড্যাশ মতো সাইনটাকে কি বলে? এটাকে বলে টেন্স টু মানে ওটার ওইদিকে টেন্ডেন্সি, কি টেন্ডেন্সি, মানে ডেল টিটা অলমোস্ট জিরোর কাছাকাছি না? এই যে ডেল টি বা ডিটি, সরি ডেল বলছি, ডিটি বা ডিএক্স, এটা জিরোর কাছাকাছি। তাহলে এইটাকে বলে হচ্ছে এই যে কাছাকাছি, এই যে নিয়ারলি জিরো, এই যে তাহলে আমি কি বলতে পারি? ডিএক্স ইজ নিয়ারলি ইকুয়াল টু জিরো, ঠিক আছে? এই যে টার্মটা, এই যে নিয়ারলি ইকুয়ালস টু যে টার্মটা পেলাম আমরা, ইজ নিয়ারলি ইকুয়ালস টু, ঠিক আছে? এই টার্মটাকেই কি বলে? এই টার্মটাকেই বলছি টেন্স টু, ঠিক? তাহলে এটা টেন্স টু, এই যে এরকম একটা অ্যারো দেওয়া হয়, এটা মানে কি? এটা মানে হচ্ছে ভেরিয়েবল গেট ইনফাইনাইটলি ক্লোজ টু স্পেসিফিক টার্গেট ভ্যালু, মানে এখানে জিরো, ঠিক আছে? মানে জিরো কিন্তু বিকামিং, উইদাউট বিকামিং এক্স্যাক্টলি ইকুয়াল, মানে এক্স্যাক্টলি ইকুয়াল হবে না, এক্স্যাক্টলি ইকুয়াল কিন্তু হবে না। মানে এইটা হচ্ছে এক্সট্রিমলি ক্লোজ টু জিরো বাট নট ইকুয়ালস টু জিরো, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ডিএক্সটা হচ্ছে ডিএক্স টেন্স টু জিরো, মানে হচ্ছে ডিএক্সটা এক্সট্রিমলি ক্লোজ টু জিরো বাট ডিএক্স নট ইকুয়ালস টু জিরো। অল্প ক্লিয়ার? চলো, ডি আর ডেলের মধ্যে বুঝতে পেরেছো? তাহলে এবার বলছে যে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, আমরা একটু আগেই দেখে এসেছি, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিভাইডেড বাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল করে আমরা অ্যাভারেজ রেট অফ চেঞ্জ পাই। এবার যদি আমরা ধর এইখানে তাহলে এই যে ডেল ওয়াই অ্যান্ড ডেল এক্স, ঠিক আছে? এই দুটো জিনিসই এখানে কি? এই দুটো জিনিসই হচ্ছে স্মল চেঞ্জ বাট মেজারেবল, চেঞ্জ, ঠিক? এবার আমি যদি বলি যে ডেল এক্সের চেঞ্জটা যদি ভেরি 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 স্মল হয়, তাহলে ডেল এক্সটা আমার কি হয়ে যাবে? ডেল এক্সটা টেন্স টু জিরো হয়ে যাবে, ডেল এক্সের চেঞ্জটা টেন্স টু জিরো হয়ে যাবে। এই যদি করি, তখন আমরা এই ডেল এক্স না লিখে আমরা অলমোস্ট ইকুয়ালস টু ডিএক্স লিখতে পারি। মাথায় রাখ, ডিএক্স লিখতে পারি। আচ্ছা, ওয়াইটা কি ছিল? ওয়াইটা ছিল হচ্ছে ফাংশন অফ এক্স, মানে এ এক্স এর ওপরই ডিপেন্ড করে, মানে এক্স এর ভ্যালু দিলে তবে ওয়াই পাবো। তাহলে ডেল এক্সটা যদি টেন্স টু জিরো হয়, তার ফার্স্ট রেজাল্ট, এটা হচ্ছে ফার্স্ট রেজাল্ট হচ্ছে এইটা হয়ে যাবে, ডেল এক্সটাকে ডিএক্স লিখবো। সেকেন্ড রেজাল্ট কি হবে? সেকেন্ড রেজাল্ট হবে হচ্ছে ডেল ওয়াইটাও ডেফিনেটলি টেন্স টু জিরো হয়ে যাবে, এটা হচ্ছে সেকেন্ড রেজাল্ট, ঠিক?
তখন আমরা কি বলবো ডেল ওয়াইটাকে, কারণ ওয়াই তো এক্স এর ওপর ডিপেন্ডেন্ট, এক্স এর ভ্যালুটাই যদি কম হয় তাহলে ডেল ওয়াই এর ভ্যালুটা চেঞ্জটাও কম হয়ে যাবে, ডেল এক্স এর চেঞ্জটা যদি কম হয় তাহলে ডেল ওয়াই ও চেঞ্জটা কম হয়ে যাবে, তাহলে ডেল ওয়াইটাকেও আমরা নিয়ারলি ইকুয়ালস টু ডি ওয়াই লিখতে পারবো, ডি ওয়াই লিখতে পারবো, ঠিক আছে? সেটাই লিখেছি আমি, যে দেন চেঞ্জ ইন ওয়াই ইজ অলসো ভেরি ভেরি স্মল, অলসো ভেরি ভেরি স্মল, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে লিমিট। ধর আমি এখানে তাহলে কি বললাম, এখানে বললাম লেট আস কনসিডার, ভালো করে বোঝ, এখানে দু তিনটে জিনিস আছে আমাদের। ফার্স্ট কি আছে, ফার্স্ট বলছি লেট আস কনসিডার। এই যে লেট আস কনসিডারকে ফিজিক্সের ভাষায় বলা হয় লিমিট, লিমিট বলা হয়, বা এটাকে অনেক জায়গায় এলটি দিয়েও ডিনোট করা হয়, ঠিক? এবার চলে আসি ভেরি ভেরি স্মল চেঞ্জ ইন এক্স, মানে বেসিক্যালি আমার এটা হচ্ছে ডিএক্স, ক্লিয়ার? এটা হচ্ছে ভেরি ভেরি স্মল চেঞ্জ ইন এক্স মানে হচ্ছে ডিএক্স। তারপর কি বলছে, দেন চেঞ্জ ইস ওয়াই ইজ অলসো ভেরি ভেরি স্মল, মানে হচ্ছে এটা ডিওয়াই। বুঝতে পেরেছিস তিনটে গল্প? তাহলে আমি কি বললাম, লেট আস কনসিডারটাকে আমরা ফিজিক্সের ভাষায় কি লিখবো, লিখবো যে লিমিট, যদি আমাদের ফার্স্ট কেস স্মল চেঞ্জটা ফার্স্ট কার হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট গার্লফ্রেন্ডের ফার্স্ট চেঞ্জ হচ্ছে, তাহলে কি লিখবো, ডেল এক্সটা যদি আমার টেন্স টু জিরো হয়ে যায়, তাহলে এই যে আমরা অ্যাভারেজ রেট চেঞ্জ পেয়েছিলাম ডেল ওয়াই বাই ডেল এক্স, সেটাকে আমরা কি লিখতে পারি, সেটাকে লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স। বুঝতে পারলাম? এইটা তাহলে কি হলো, এইটা খুব ছোট্ট ছোট্ট চেঞ্জ হলো, খুব ছোট্ট ছোট্ট চেঞ্জ কি হয়, ইনস্ট্যান্টেনিয়াস হয়, মানে খুব কম মোমেন্টে ছোট চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? সেই জন্য আমরা বলছি ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এটা কত হবে, এটা হবে ডিওয়াই ডিএক্স, এটা হবে ডিওয়াই ডিএক্স। গল্প ক্লিয়ার? ডিওয়াই ডিএক্স এর ডেফিনেশন কি, তাহলে ডেফিনেশন হচ্ছে এইটা, এইটা এই পার্টটা দিয়ে কি বোঝাচ্ছে, এই পার্টটা দিয়ে বোঝাচ্ছি আমি লেট আস কনসিডার, লেট আস কনসিডার, ঠিক আছে? তাহলে লেট আস কনসিডার মানে হচ্ছে লিমিট ম্যাথামেটিক্স ল্যাঙ্গুয়েজে, ডেল এক্স টেন্স টু জিরো মানে হচ্ছে ভেরি ভেরি স্মল চেঞ্জ ইন তোর হচ্ছে এক্স, ঠিক আছে? ফার্স্টে তাহলে এইটা দিয়ে বোঝাচ্ছি, ব্লু কালার দিয়ে দেখ লেট আস কনসিডার লেখা আছে, তারপরে কি লেখা আছে, তারপর লেখা আছে এইটা, ঠিক আছে? তারপর তার করোলারি কি হচ্ছে, করোলারি হচ্ছে ব্ল্যাক কালারে এইটা থেকে এইটা কনভার্ট হয়ে যাওয়া, এটা থেকে এটা কনভার্ট হয়ে যাওয়া। বুঝতে পেরেছি গল্পটা? চলো, এবার কি বলছে, এবার বলছে যদি ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ হয় তার গ্রাফ কিরকম দেখতে হয়, ঠিক আছে? ধর একটা গ্রাফ এইখানে ছিল হচ্ছে আমার x1, আর এইখানে ফার্স্ট ছিল হচ্ছে x2, ঠিক আছে? এটা হচ্ছে ব্ল্যাক কালারের হচ্ছে ফার্স্ট লাইন, এটা ফার্স্ট লাইনটা এরকম দেখতে ছিল। তারপর রেড কালারের লাইন হবে, রেড কালারের লাইনটা কিরকম হবে না, ওর x1টা আমার সেম পয়েন্টেই আছে, কিন্তু x2টা আর একটু ক্লোজ চলে এসছে, x2টার ভ্যালুটা কমে গেছে, তাহলে এটাকে x3 বলি। মানে এখানে কি হয়েছে, x2টা গ্রেটার দেন x3, বা আমি বলতে পারি x3 ইজ ক্লোজার টু x1, x1 এর আরো ক্লোজে চলে এসছে, এরকম করে দেখ ক্লোজে চলে এসছে, ঠিক আছে? ক্লোজে চলে এসছে, এরকম যদি ক্লোজে আস্তে আস্তে একটা সেম পয়েন্টে চলে আসে তাহলে কি পাওয়া যাবে, তাহলে ব্লু কালারের লাইনটা পাওয়া যাবে। তখন দুটো পয়েন্ট যদি একদম কাছাকাছি হয়, মানে আমি যদি বলি যে ধর হচ্ছে x1 অ্যান্ড ফর সে x4, ঠিক আছে, আর ভেরি ক্লোজ, আর ভেরি ক্লোজ such that তোর হচ্ছে ডেল এক্স যেটা, অর্থাৎ কি না, সেটা হচ্ছে x4 মাইনাস x1, সেইটা টেন্ডিং টু জিরো হয়, মানে তাহলে তখন আমরা ডেল এক্সটাকে কি লিখতে পারবো, ডেল এক্সটা অলমোস্ট ইকুয়ালস টু ডিএক্স। এরকম যদি হয় তাহলে আমি কি করতে পারি, x4 আর x1কে উই ক্যান কনসিডার, উই ক্যান কনসিডার x1 and x4 as same point, সেম পয়েন্ট কনসিডার করতে পারি, বা সিঙ্গেল পয়েন্ট কনসিডার করতে পারি। তাহলে আমাদের সেকেন্ডটা তখন কি হয়ে যাবে, একটা পয়েন্টের মধ্যে দিয়ে যাবে, একটা পয়েন্টের মধ্যে দিয়ে গেলে সেটাকে কি বলে, সেটাকে বলে ট্যানজেন্ট। তাহলে যে কোনো এরকম গ্রাফ যদি আমার ডিওয়াই ডিএক্স দেয়, সেটা কি, তাহলে একটা ওই পয়েন্টের ট্যানজেন্ট দেবে, ঠিক আছে? ওই পয়েন্টের ট্যানজেন্ট দেবে, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কি হবে, ওই পয়েন্টের ট্যানজেন্ট দেবে,
ঠিক। আর ট্যানজেন্ট এটা দেওয়ার কারণও আছে, কারণ হচ্ছে এটাকে যদি আমি এক্সপান্ড করি তাহলে এই যে থিটা, ঠিক আছে, এই ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা এই পয়েন্টে ধর ডিওয়াই ডিএক্স এর যে ভ্যালুটা সেটা কত হবে বলতো, ওই লাইনটার এক্স অ্যাক্সিসে যে কাট করছে, যে থিটাটা তৈরি করছে সেটা ট্যান থিটা। এটা অ্যাভারেজ রেট চেঞ্জের সময় বুঝিয়েছিলাম ব্যাপারটা, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে দুটো পয়েন্ট কাছাকাছি চলে এসছে মানে সিঙ্গেল পয়েন্ট, তখন আর সেকেন্ড মানে কি, দুটো পয়েন্টে কার্ভকে কাট করবে সেটাকে বলে সেকেন্ড লাইন, ঠিক আছে। কিন্তু তোর হচ্ছে এটা সিঙ্গেল পয়েন্টে চলে যাচ্ছে, সিঙ্গেল পয়েন্টে মানে কি ট্যানজেন্ট লাইন, কারণ সিঙ্গেল পয়েন্টে কেন যাচ্ছে, কারণ x4 আর x1 এর মধ্যে ডিস্টেন্স নেই, অলমোস্ট জিরো, ঠিক আছে। সেই জন্য x1 আর x4 কে আমরা কি করছি, সেম পয়েন্ট হিসাবে কনসিডার করছি, ক্লিয়ার ব্যাপারটা। চলো এবার এই যে বললাম ডিওয়াই ডিএক্স কি হবে, ট্যান থিটা, মানে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট, মানে কোনো ধর এক্স ওয়াই পয়েন্টে আমরা পেয়েছি, এক্স ওয়াই পয়েন্টে এরকম ধর ডিওয়াই ডিএক্স পেয়েছি, এই যে ট্যানজেন্টটা, এই যে ট্যান থিটাটা, তাহলে এইটা, এই যে ট্যান থিটাটা কি দেবে, ট্যান থিটাটা দেবে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু। এটা প্রবলেম করতে করতে আরো করবি, ঠিক আছে, আরো করবি ব্যাপারটা। এটা হচ্ছে ট্যানজেন্ট। আচ্ছা এবার চলে ট্যানজেন্ট নিয়ে কিছু কিছু জিনিস পড়ে নি, দেখ। তাহলে স্লোপ, স্লোপ বা এটাকে ট্যানজেন্ট বা স্লোপ বলে, ঠিক আছে। এই যে ট্যান থিটা যে বের করেছি, কোনো ট্যান থিটা, এটাকে কি বলে, এটাকে বলে স্লোপ, ঠিক আছে, এটাকে বলে স্লোপ ট্যান থিটাকে, ঠিক। আচ্ছা, বা এটাকে বলে ট্যানজেন্ট, বা এটাকে কি দিয়ে ডিনোট ডিনোট করা হয়, এম দিয়ে ডিনোট করা হয়। এবার দেখ, ট্যান থিটার ভ্যালু যদি থিটাটা আমার হচ্ছে লেস দ্যান 90 ডিগ্রি হয়, থিটাটা লেস দ্যান 90 ডিগ্রি হলে ট্যান থিটা পজিটিভ হয়, ট্যান থিটা হয়ে যায় পজিটিভ। আর থিটাটা ইকুয়ালস যদি 90 ডিগ্রি হয় তাহলে ট্যান থিটা কি হয়ে যায়, ট্যান থিটা আনডিফাইন্ড হয়ে যায়, আনডিফাইন্ড, ঠিক। আর থিটাটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়ে গেলে কি হয়, ট্যান থিটা নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে। গ্রেটার দ্যান 90 কি বলে, অবটিউজ অ্যাঙ্গেল, আর এটাকে কি বলে অ্যাকিউট অ্যাঙ্গেল, আর এটাকে কি বলে রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রিকে। আচ্ছা এবার চলে আয়, এইখানে ধর এইরকম ভাবে যদি পয়েন্টটায় আমি ট্যানজেন্ট বার করি, এই পয়েন্টটায় ট্যানজেন্ট দেখ থিটাটা 90 ডিগ্রির থেকে বেশি, এখানে থিটাটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি, তাহলে এর জন্য আমার এম কি হবে, এর জন্য এম হবে নেগেটিভ, এর স্লোপটা নেগেটিভ, ঠিক আছে। আবার এই রকম দেখ, এই রকম জায়গায় কত, তাহলে এই রকম জায়গায় হচ্ছে আমার এই থিটাটা কত হচ্ছে, থিটাটা অবটিউজ অ্যাঙ্গেল মানে লেস দ্যান 90 ডিগ্রি, লেস দ্যান 90 ডিগ্রি যদি হয় তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে, তাহলে এখান থেকে লিখতে পারি স্লোপটা আমার পজিটিভ। আবার এইখানে দেখ, এইখানে থিটাটা আমার হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে সবসময় থিটাটা কনসিডার করতে হবে, আর এইটা আর এইটা এমনি প্যারালাল হয়ে যাচ্ছে, প্যারালাল মানে হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করছে, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা নয় কিন্তু, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা নয়, এক্স অ্যাক্সিসের সঙ্গে এটা প্যারালাল, প্যারালাল মানে অ্যাঙ্গেল কত, এখানে থিটাটা জিরো, 0 ডিগ্রি, 0 ডিগ্রি থিটা হওয়ার জন্য তাহলে এম এর ভ্যালু কত আসছে, এম এর ভ্যালু আসছে জিরো, ঠিক আছে, এম এর ভ্যালু আসছে জিরো, মানে স্লোপটা এখানে জিরো, ঠিক আছে। মানে কিরকম গল্পটা বলতো, একটা ধর বাচ্চাকে তুই পার্কে স্লিপে উঠিয়ে দিয়েছিস, ঠিক আছে, একটা বাচ্চাকে, আজ আরো না এইটা এইখান থেকে বোঝাই, হ্যাঁ, ধর একটা বাচ্চাকে তুই পার্কে স্লিপে উঠিয়ে দিয়েছিস, স্লিপটা যদি যখন তৈরি হয়নি, স্লিপটা এরকম রাখা আছে সিম্পল, এই কেসটায় কি, এই কেসটায় হচ্ছে থিটাটা, বাচ্চাটা হেঁটে হেঁটে স্লিপের ওপর দিয়ে চলে যাবে, ঠিক আছে, বাচ্চাটা হেঁটে হেঁটে স্লিপের ওপর দিয়ে চলে যাবে, তাহলে থিটাটা জিরো এই কেসে, তাহলে এখানে হচ্ছে স্লোপটা বা ট্যান থিটাটাও হচ্ছে জিরো, ঠিক। এই কেসটায় যদি বাচ্চাটাকে ওঠা স্লিপে, ও কি করবে, দুম করে কোন দিকে পড়বে, লেফট সাইডে পড়বে, ও কি করবে, লেফট সাইডে এক স্লিপে এরকম বাচ্চাটাকে ওঠা, বাচ্চাটা একটা স্লিপে ওঠা, ও স্লিপে ওঠালে স্লিপ থেকে এরকম পড়ে পড়ে লেফট সাইডে পড়বে, তাহলে যেই রকম গ্রাফগুলোকে দেখে মনে হয় বাচ্চাটা কি করবে, ফল লেফট সাইড, ফল লেফট সাইড, ঠিক আছে, বাচ্চাটা লেফট সাইডে পড়বে, সেই সব কেসগুলোতে কি হয়, সেই সব কেসগুলোতে থিটাটা তোর হচ্ছে লেস দ্যান 90 ডিগ্রি, এখানে থিটাটা লেস দ্যান 90 ডিগ্রি, মানে এমটা হবে হচ্ছে পজিটিভ, এই কেসেও হবে এম পজিটিভ। এইখানে কি হবে, এইখানে 90 ডিগ্রি, এখানে বাচ্চাটা দুম করে নিচে পড়ে যাবে, এখানে বাচ্চাটা একদম পিছন উল্টে দাম করে নিচে পড়ে যাবে, তাহলে এইখানে হচ্ছে এমটা কি হবে, এমটা হচ্ছে আনডিফাইন্ড, কেন 90 ডিগ্রি, আনডিফাইন্ড। আর এই সব কেসে বাচ্চা রাখলে কি হবে, বাচ্চাটা রাইট সাইডে পড়বে, দেখ রাইট সাইডে পড়বে, এখানে তাহলে ফল রাইট সাইড, ফল রাইট সাইডে হলে কি হবে জানিস, থিটার ভ্যালুটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি হবে, এই থিটার ভ্যালুটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি হবে, এর কেসেও তাই থিটার ভ্যালুটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি হবে, তাহলে এর জন্য কি হবে, থিটার ভ্যালুটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি হলে এম নেগেটিভ, এর জন্য হচ্ছে এম
নেগেটিভ, ঠিক আছে, স্লোপ নেগেটিভ। তাহলে সোজা কথা, যদি কোনো এরকম লাইন দেখে মনে হয় বাচ্চাটা রাইট সাইডে পড়বে, ওর ওপর চড়িয়ে দিলে বাচ্চাটা রাইট সাইডে পড়বে, ঠিক আছে, রাইট সাইডে ফল হয়, তাহলে সেটার এম নেগেটিভ হবে। আর যদি লেফট সাইডে ফল হয় সেটার এম পজিটিভ হবে। অল্প ক্লিয়ার পুরো ব্যাপারটা। আর যদি এটাই স্ট্রেট হয়, বাচ্চারা লিফটের ওপর দিয়ে বা তোর হচ্ছে স্লিপের ওপর দিয়ে হেঁটে যেতে পারে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে এটা তোর 0 হবে এমটা। ঠিক, আজকের ভিডিওটা তাহলে এই অবধি থাকছে। যদি কেউ আমার কাছে অ্যাডমিশন নিতে চায়, যদি এখন ফিজিক্সের কিছুই পড়াচ্ছি না, ফিজিক্স আস্তে আস্তে আসবে, কিন্তু ফিজিক্স পড়াতে গিয়ে যে ম্যাথামেটিক্সগুলো লাগবে সেটা আমরা পড়াচ্ছি এখন। তো এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারিস। যাদের হাওড়াতে বাড়ি তারা তো আমার কাছে ডাইরেক্ট পড়তে আসতে পারিস নবীন সেনাপতি লেনে। এই জিনিসপত্রগুলো পড়ানো হয়। আজকের মতো টাটা, খুব মন দিয়ে পড়াশোনা কর, গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়া, কিন্তু পড়াশোনাটাও করিস বাবা। চল, আজকের মতো টাটা।